আজ সকালে উঠে আরও নতুন একটা অভিজ্ঞতা হলো বড়ি দেওয়ার। তো কাল রাত্রিরে মাসিমা ডাল ভিজিয়ে রেখেছিল। কাল রাত্রিরে না, মনে হয় পরশু রাত্রিরে, হ্যাঁ পরশু রাত্রে ডাল ভিজিয়ে রেখেছিল। তারপর একদিন ভেজানোর পরে মাসিমা বাটছিল, ডালটাকে সফটলি বাটছিল মিক্সিতে। তো আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম, তো মাসিমার কাজ করছিল। ডাল বেটে একটা জায়গায় জড়ো করে রাখতে হয়েছিল, এটা আবার 24 ঘন্টা রেখে দিতে হবে চাপা দিয়ে। আর এখানে ছিল আদা বাটা, বড়ির সাথে হয়তো মানে মেশাবে, হ্যাঁ বড়ি তৈরি দেখেছিলাম আজকে। এবার আজকে এটা কালকের হয়ে গেল। এবার আজকে সকালবেলা উঠেই দেখলাম সব চাটা খাওয়া হলো, তো তারপর বড়ি দিতে যাওয়া হবে। ওদিকে ওরা বড়ির তোড়জোড় করছে কী কী লাগবে, আর এদিকে আমরা সকালের চা বিস্কিট খাচ্ছি। তারপরে আমরা ছাদে চলে গেলাম। ছাদটা কিন্তু দোতলা একতলা না, একেবারে 3 তলা, মানে এই সমস্ত জিনিসগুলো নিয়ে 3 তলায় উঠতে হয়েছিল। এবছর বড়ি দেবে, এই বড়িটাই 1 বছর চলবে, আবার পরের বছর শীতকালে আবার বড়ি দেওয়া হবে। তো আমরা তো ভীষণ এক্সাইটেড ছিলাম বড়ি দেওয়া দেখবো বলে। আর ওইখানে না, মানে এই মেদিনীপুরে যেখানে এখন আছি সেখানে কেউ বড়ি কেনে না, সবাই ছাদে ছাদে এরকম সবার বড়ি তৈরি হয়। আর বড়িগুলো কি বলবো, দারুণ খেতে। মানে একটা আলু সেদ্ধ দিয়ে হোক, গরম ভাতের সাথে একটা বড়ি যথেষ্ট, ভাত পুরো একতলা ভাত খাওয়া হয়ে যাবে। এত কুড়কুড়ে ক্রিস্পি হালকা হয় সুন্দর করে, অনেক রকম বড়ি হবে। আর এটা হচ্ছে তিল ছড়ানো হচ্ছে, হ্যাঁ থালার ওপরে তিল ছড়িয়ে দিয়ে তার ওপরে বড়িগুলো দেওয়া হবে, ফলে যখন শুকনো হবে তখন খুব সুন্দর সেন্ট হবে, খেতে হবে। আর এটা আমাদের বৌমা সুন্দর করে গয়না বড়ি শিখেছে ওর মায়ের থেকে, ওর ঠাকুমার থেকে। তো সুন্দর করে বেশ দিচ্ছে, আমি বসে বসে ভিডিও করছি, আর আমাদের হাত ইস্পিস করছে, আমরা যদি এরকম পারতাম। তো তার জন্য আমরা ওয়েট করছিলাম। আমরা বলেছিলাম যে আমি, মেয়ে, আমার মাসি যে আমরা একটু ট্রাই করব। তো বললো ঠিক আছে, আমরা তাড়াতাড়ি করে নিই। আজ তো সেরকম রোদও ওঠেনি, তাড়াতাড়ি করে করারও ছিল, তাই আমরা বসে বসে দেখছিলাম ওর কাজ। দেখলাম ও খুব সুন্দর বড়ি দিচ্ছে, মানে এগুলো আলাদা, এটা ওর একটা পিসি হয়, মানে এ খুবই গুণী, সব দিকেই ভালো পারে। তো ডুপু করে বড়ি দিচ্ছিল আর আমি ভিডিও করছিলাম। আর আমাদের বৌমা খুব সুন্দর দিচ্ছিল গয়না বড়ি। আর আমাদের এই যে মাস্টার বাবু, এনার ইচ্ছা হলো, কিন্তু এই যে আমরা আনাড়ি সব কটা দেখতেই পারি, এমন দিচ্ছে তো একটু উঠে যাচ্ছে, অত সোজাও নয়। তারপর ওর দেখে আমার মেয়ের ইচ্ছা হলো আমার মেয়ে একটু বড়ি দেবে। তো আমার মেয়ে আবার একটু ডিজাইন করার চেষ্টা করলো, ওকে ভিডিওটা একটু দেখিয়ে দিল যে এরমভাবে না, এইভাবে ধরে এইভাবে করতে হয়। আমার মেয়ে আবার ওর অনেকক্ষণ ধরে পাশে বসে বসে ডিজাইনগুলো দেখছিল। আর সবাই মিলে ছাদে এরকম রোদে বসে বসে বড়ি দেওয়ার দারুণ অভিজ্ঞতা, দারুণ। আমি ভাবতে পারিনি যে আমার মানে এরকম ভাগ্য হবে, এরকম একসাথে বসে রোদের মধ্যে আনন্দ করার, বা সেই সেকেলে টাইপের একটা ব্যাপার। হ্যাঁ এটা আমি মামার বাড়িতে পেতাম, কিন্তু সেই মামার বাড়িতে, তারপরে এখন অনেক বছর আমি একাই হয়ে গেছি, এরকম পরিবেশ আমি পাইনি। তো খুব ভালো। তো এখন যেটাই দেখছি সেটাকেই মনে হচ্ছে ভিডিও করে আগলে রাখি, পরে যেতে দেখতে পাই। 1 থালা গয়না বড়ি, আরও হ্যাঁ 3-4 থালা হয়েছিল, আমি সব রেকর্ড করেছি। ছাদে দাদু, দিদা, মাসিমা, আমার মা, আমার মাসি সবাইকে একসাথে পেয়ে খুব ভালো লাগছিল। তারপর আমার মাও হাত লাগিয়েছিল, ওইটা ভালো করে তো ফ্যাটাতে হবে, অনেক প্রসেসিং আছে, মানে দেখেই যে ডাল বেটে অমনি একটু ব্যাটার মতো করে যে দিয়ে দেবে এরকম না, আবার ফ্যাটানোরও কায়দা আছে, যে মানে হাত ঘোরাতে হবে, ওপর নিচে করলে হবে না, যে রাউন্ড অ্যান্ড বারবার করতে হবে। তো ওই পিসেটা তো খুব ভালো এবং স্পিডে কাজ করছিল, খুব ভালো লাগছিল দেখে। আমরা দেখছিলাম, মেয়ে সবাই দেখছিল, সবাই ওর কাজই দেখছিল। আমার মা ভাবছে কি সোজা, যেহেতু ওর হাত চালু হয়ে গেছে। দিদা, আমার মা বসেছিল, আমি মাকে বলে একটু হাই করো, তো মা এমন হাই করলে যেন ঘরে নেতা দিচ্ছে। যাকে এটা নিয়ে একটু সবাই মিলে হাসলাম। তারপর আমার মেয়ে আবার এদিকে তিল দেওয়া শিখছিল, টুটু করে দিচ্ছে, তারপর পিসিটা আবার ওকে তিল দেওয়া শিখিয়ে দিচ্ছে, দিয়ে থালাটা এরকম করতে হয়, তাহলে সমান জায়গায় পড়ে। আমার মেয়ে তার চেষ্টা জারি রাখছিল, যাতে সমানভাবে পড়ে তার চেষ্টা করছিল টুকটুক করে। সবাই যখন করছে মাসি বা বাদ যায়, কারণ এই মাসিটা আর আমি, আমার মানে নবন মায়ের, আমার মায়ের নবন, আমার নমাসি, ও বসে পড়েছে, আর তার দেখে আমার মাও বসে পড়লো। কিন্তু আমার মা চেষ্টা করে তবু মাসির থেকে ভালো বড়ি দিয়েছে। আর মাসি আর আমি হচ্ছে একদম সেম, দুজনেই আনাড়ি, সংসারের কাজেও আনাড়ি, মানে সেই আমরা আর কি মানে সেকেন্ড লিস্ট বা থার্ড লিস্টে থাকবো।
কিন্তু মা তবু ভালো, মায়ের বড়িগুলো খুব ভালো হয়েছে ওদের মতনই। আর হয়তো কয়েকবার দিলে মা ভালো পারবেও, কিন্তু মাসি আর আমাকে এখনও 7 জন্ম লেগে যাবে এরকম সুন্দর করে কাজ করতে গেলে। ততক্ষণে আমার ভাইয়ের বউয়ের, আমাদের মিষ্টি একটা বৌমার মানে অনেক বড়ি দেওয়া হয়ে গেছিলো এবং বেশ হাত চালি করে দিচ্ছিল। তো আমি তোকে বললাম যে তুই এত ভালো গুণগুলোকে রেখে দিয়েছিস, তুই তো বড়ির বিজনেস করতে পারিস। তো ও বললো ভেবে দেখবে। কিন্তু আমাদের ছাদে হচ্ছে কি হনুমানের যাতায়াত আছে, তো হনুমানই খেয়ে নিতে পারে। আর এখানে আমার মেয়ে চেষ্টা জারি রেখেছে, পিসির দেখে খানিকটা শিখে কি চা রেখেছে, একে ওইটার ওপর দিয়ে জিলিপির পাক দিচ্ছে। ও ভালো করে করতে পারলে ভাবছো একটা জিলিপির দোকান খুলে দেবো বাড়ির সামনে। তারপরে নানা দেখছি কি ও মন দিয়ে করার চেষ্টা করছে। তো আমি এবার বাদ যাই কেন, আমিও মাঝখানে বসে পড়ে মানে চোখ মুখ কালো করে রোদের মধ্যে আমিও একটু করতে চেষ্টা করলাম। তো খারাপ করিনি, আমার নিজের যেটা করেছি আমার ভালোই লেগেছে। সে যে যাই বলুক, একে তো আমি পারি না, তার উপর আমি চেষ্টা করছি, তো এটাই বা খারাপ কি? আমি আবার একটু চেষ্টা করতেন, তারপর আমার মেয়ে আবার চেল্লালো না আমি করবো বলে আবার সবাই মিলে একটু একটু করে হাত লাগালাম। শখ পূরণ আর কি, আমরা কাজে তো কিছু লাগবো না, তবু আমাদের যে শখটা হয়েছে শখটা মিটিয়ে নিলাম। আর এই বড়িটা আমি কি বানাচ্ছিলাম নিজেই জানি না, দেখে মনে হচ্ছিল যেন অগ্নাশয় বানিয়েছি মানুষের। আর আমার মা কি সুন্দর ধরেছে আনাড়ির মতো, আমার আনাড়ি মা হাতে করে যাওয়া দিচ্ছিল, প্যাকেটে করে একদমই পারছিল না, তাও ঘুরিয়ে ঘুরিয়ে চেষ্টা করছিল। মা শিখে গেলে হয়তো 2-3 বার করলে হয়তো পারবে। আমি আবার মাকে বলছি আমি নিজেই কিছু পারি না। যাকে মা গয়না বড়ি পারুক না পারুক, কাঠি ভাজা বেশ ভালোই পারবে, দেখেই বোঝা যাচ্ছে। আমার মায়ের সুপার ডিজাইন হয়েছে একটা সুন্দর মাকড়সার জাল। তারপর ওর মাকে আবার তার বৌমা দেখিয়ে দিচ্ছিল। আবার আমার বোনের ছেলে বায়না করে করে একটু পেয়েছে, তখন সব গোটানো হয়ে গেছে, বড়ি রোদে দেওয়া হয়ে গেছে, তখন এরা ক্লাস করে যাচ্ছে 3 জনে মিলে, 2 নাতি নাতনিকে পাশে নিয়ে ক্লাস করে যাচ্ছে। গয়না বড়ি সব কাজ করে গোটানো হয়ে গেল, এরা সবাই বসে আছে আর আমি এদের দেখে দেখে হাসছি, যেটা আমার কাজ, আর ভিডিও করছি। মায়ের মাথা মনে খারাপ হয়ে গেছিল, মাথায় হাত পা দিয়ে বসে। আর এদিকে আমার বোন আর আমার ভাইয়ের বউ তলিমা, ও আবার ওই বড়িগুলো ভালো জায়গায় রোদের জায়গায় দিয়ে দিল। এরা স্ট্রাগল চালিয়ে যাচ্ছে। তো আমি তারপর আশপাশটা ছাদে সুন্দর এই সবুজে ঘেরা ছাদটাকে একটু ক্যামেরা বন্দি করলাম। এগুলো মানে ঘুটে ছাদের একপাশে দেওয়া ছিল, এগুলোর ওপর দিয়ে গেলাম, চারিপাশে ফুল দেখা যাচ্ছে, তারপর পুকুর ছিল, একটা পুকুর দেখা যাচ্ছে। কি ভালো পরিবেশ, সবই খুব ভালো, মানুষগুলোও খুব ভালো, পরিবেশটাও খুব ভালো, বড়িগুলোও খুব ভালো দেওয়া হয়েছে। তো এই টোটাল 1 বছরের বড়ি, আবার আসছে বছর আবার হবে, তখন হয়তো আমি এখানে আসতে পারবো না, তাই আবার তুলে রাখলাম। আর তারপরে আমি নেমে ফুচকার ওখানে গিয়েছিলাম, তো গল্প করে আবার 4টে ফুচকা পেয়েছি, 2টো খেয়েছি, 2টো নিয়ে যাচ্ছি বাড়ির জন্য। আর হ্যাঁ, এই বড়িগুলো হচ্ছে 8 বছরে আগের বছরের করেছিল, এই পেছনে পোস্ত দেওয়া, আর এটার পেছনে হচ্ছে তিল দেওয়া, মানে পোস্তগুলো ছড়িয়ে তার উপর বড়ি দিয়ে, আর এখানে তিলগুলো ছড়িয়ে তার উপরে বড়ি দিয়ে ভাজলে কি দারুণ লাগে। তারপরে মাসিমা তো ওগুলো আমাকে দেখাতে এলো, কাচের বয়ামে রেখে দিয়েছে, খুব সুন্দর করে, দেখতেও খুব সুন্দর লাগছে, কাচের বয়ামের ভেতরে রেখে সেটাও খুব সুন্দর দেখতে লাগছে। তারপর এইগুলোকেই ভেজে নিয়ে এলো, এত সুন্দর, মানে বাইরে বসে আছি আর এই বড়িগুলো ভাজে কি সুন্দর সেন্ট। আমরা মাসিবার থেকে বায়না করে করে পান্তা ভাত বানানো করিয়েছিলাম কালকে, তো সেই দিয়ে আলু সেদ্ধ, লঙ্কা ভাজা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, মাছ ভাজা, গয়না বড়ি ভাজা দিয়ে জমিয়ে ভাত খাওয়া।